ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম দিনের অফিস করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এই বিষয়ে আরও বিস্তারিত জানব। বঙ্গভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবনে আসবেন আর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট কখন নাগাদ বঙ্গভবন ছেড়ে যাবেন, একটু সে বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদেরকে। যদি আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কবে নাগাদ এই বঙ্গভবন ছেড়ে যেতে পারেন সেটি নিয়ে কিন্তু জল্পনা কল্পনা মানুষের মাঝে রয়েছে। তবে যদি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সে বিষয়ে বঙ্গভবন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আজকের দুপুরের মধ্যেই কিংবা দুপুরের পরপরই তিনি হয়তো বঙ্গভবন ছেড়ে তার যে গুলশানের তার যে ফ্ল্যাটটি রয়েছে, অর্থাৎ তার সেখানে যে নিজের বাসা রয়েছে সেখানেই তিনি উঠবেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। সেজন্য গুলশানের যে বাসাটি সেটিও কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পিজিআর পক্ষ থেকে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বলা যায় যে তিনি শেষ সময়ের যে প্রস্তুতি সেটি করছেন। হয়তো আজকের মধ্যেই তিনি তার নিজের যে ফ্ল্যাট গুলশানে সেখানে উঠবেন। এরপরে প্রশ্নে আসি, যদি আপনি যেটি বলছেন যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবনে আসবেন কিংবা তার যে দাপ্তরিক কাজ সেটি কখন নাগাদ শুরু হতে পারে, আমরা এখন পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির যে কর্মসূচি পেয়েছে তিনি সকাল 11টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি সাফারের যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে সেখানে তিনি যাবেন এবং সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর পরপরই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধি রয়েছে শেরেবাংলা নগরে সেখানে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এর পরপরই তিনি হয়তো দুপুরের মধ্যেই তার যে প্রথম দিনের যে তার দাপ্তরিক কাজ অর্থাৎ তার যে কর্মসূচি হয়তো সেটি শুরু করবেন এবং সেটি মূলত এই বঙ্গভবনেই তিনি তার যে দাপ্তরিক কাজ সেটি পরিচালনা করবেন। যদিও তিনি তার যে স্পিকারের যে নির্ধারিত বাসভবন সেখানেই তিনি থাকবেন, শুধুমাত্র দাপ্তরিক কাজের জন্য তার রাষ্ট্রপতির যে কার্যালয় অর্থাৎ বঙ্গভবনে তিনি আসবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে জ্যোতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানানোর জন্য।